ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ ফার্স্টে মর্নিং ডিউটি করে বাড়ি যাব, মানে খুব একটা ব্যাপার, কারণ মানে প্রচন্ড তাড়াহুড়ো করতে হয়, বিশেষ করে মর্নিং ডিউটি করে বাড়ি গেলে। মানে এটা ফার্স্ট টাইম যদিও বা যাচ্ছি, কিন্তু ওই টাইমে ট্রেন ধরা, ট্রেন পাবো কি পাবো না, এটার একটা ব্যাপার আছে। আজকে প্রচন্ড রোদ উঠেছে, আমি চাই ওয়েদারটা যেন এরকমই থাকুক এখন, কারণ না হলে এখানে একটু বৃষ্টি হলে প্রবলেম আছে, মানে চারিদিকে প্রচন্ড কাদা কাদা হয়ে যায়। বাট ওয়েদারটা তো এখন ভালো আছে, তা চলো ডিউটি যাওয়া যাক। মানে কি সুন্দর কাশফুল ফুটেছে, মানে সত্যি এই কাশফুল দেখলেই কেমন একটা দুর্গাপুজো ফিলিং। বাট এই ব্যাপারটা খুব পরিমাণে চলে আসে যে হ্যাঁ, চলে এসেছে দুর্গাপুজো, আর মাত্র কয়েকটা দিন, শুধু দিন গোনা আর কিছু না। রোদটা তো খুব ভালো পরিমাণেই উঠেছে, চলো ডিউটিতে যাওয়া যাক। এটাই আমি ডিউটিতে পৌঁছে গিয়েছিলাম। এবারে ডিউটিতে পৌঁছে গিয়ে তার কিছুক্ষণ পরে আমি ভাবছিলাম ব্রেকফাস্টটা করবো কি করবো না। আমি একটু ঘুগনি করে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, করেই নেই, যেহেতু আমাকে বাড়ি যেতে হবে তো আমি ব্রেকফাস্টটা করে নেওয়াটাই বেটার। কারণ যদি পরে সময় না থাকে, কারণ মর্নিং ডিউটিটা খুব বিজি যায়, কারণ অনেক রাউন্ডস হয়, অনেক কিছু হয়, তো সেই কারণে মর্নিং ডিউটিটা সবসময় একটু বিজি হয়। তো আমি বললাম না, একটুখানি ঘুগনি দিয়ে মুড়িটা খেয়ে নিই। তো আমার খাওয়া হয়ে গেছিল, তো আমি আবার ডিউটিতে চলে গিয়েছিলাম। আর একটু এক্সাইটমেন্টও বটে, বাড়িতে যেতে হবে, তাই তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে হবে। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। যেহেতু আমার ট্রেন ছিল 1:28-এ, তো আমি একটু আগে বেরিয়ে গেছি। তো ওখানে একটা দেখো বিড়াল এদিক থেকে ওদিক যাচ্ছে। তো সকালবেলা আসার সময় যে হারে আমি রোদটা দেখেছিলাম, আমি ঠিক যাওয়ার সময় ঠিক তার উল্টো দেখলাম। এত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে যে কি হারে বৃষ্টি হয়েছে। তো আমি আস্তে আস্তে স্টেশনের রাস্তায় চলে এসেছি। মানে রাস্তাঘাট চারিদিকে জল পর্যন্ত জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। আর এই আমি যখনই এই রাস্তা দিয়েছি, আমি এই মন্দিরটায় সবসময় আসি, আমার খুব ভালো লাগে মন্দিরটা। আর রাস্তাঘাটে যেভাবে জল জমেছে দেখেই বোঝা যাচ্ছে যে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আর আমি যেহেতু ডিউটির ওখানে ছিলাম, তো ওখান থেকে ততটা বোঝা যায় না যে বৃষ্টি যদি হয় বাইরে বা কিছু। তো আমি দেখতে দেখতে স্টেশনে চলে এসেছি। স্টেশনে চলে আমি আগে টিকিটটা কেটে নিয়েছি, এবারে আমি শুধু ওয়েট করছিলাম কখন এবারে আমার ট্রেনটা ঢুকবে। তার কিছুক্ষণ পরে আমার ট্রেনটা ঢোকার কথা ছিল, তো আমি একটু ওয়েট করছিলাম যে কখন আমার ট্রেনটা ঢুকবে। আমার মানে যেহেতু ডিউটি করে এসেছি, আমার মনে হচ্ছে যেন যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আমার কাছে ওটাই সবচেয়ে বড় বিষয়। তো এদিক ওদিক উঁকি মারছিলাম যে কখন ট্রেনটা আসবে, কখন ট্রেনটা আসবে। তো আমি দাঁড়িয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরেই আমার ট্রেনটা ঢুকে গেল। আমার ট্রেনটা ঢুকতেই আমার খুব ভালো লাগলো, তো আমি উঠে গিয়েছিলাম। আর সত্যি বলতে এটা আরো দুপুরের টাইম, এই ট্রেনটা অতটা বেশি ভিড় হয় না এই দুপুরের টাইমটায়। তো ভিড়টা অনেকটাই কম আছে, তো ঠিক আছে, ওকে। এবারে দেখা যাক আমাদের যেহেতু এটা আমি বজবজ থেকে এখানে একে, আমি সত্যি বলতে প্রথম দিকে আমার বালিগঞ্জ স্টেশনটা তো অতটা বেশি ভালো লাগতো না। মানে বালিগঞ্জে না আছে একটা প্রপার বসার জায়গা, না আছে কিছু, অল টাইম ট্রেন ধরার জন্য সবাই দৌড়োদৌড়ি করে। কিন্তু আমি রিসেন্টলি, আমি এখন যতবারই বাড়ি যাচ্ছি আমি বালিগঞ্জ থেকেই বাড়ি যাচ্ছি। কারণ আমি দেখছি যে আমার বালিগঞ্জ থেকেই সবচেয়ে সুবিধা, কারণ বালিগঞ্জ থেকেই আমি মানে শিয়ালদা থেকে যেই ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আমি বালিগঞ্জে থাকলেই একমাত্র ট্রেনটা ধরতে পারবো। আমি যদি ওই ট্রেনটা ধরে শিয়ালদায় যাই, আমি আর ট্রেনটা ধরতে পারবো না। তো এখনকে বালিগঞ্জটার সাথে অনেক বেশি বন্ধুত্ব হয়ে যাচ্ছে দিন দিন, যে আমি বালিগঞ্জে নামছি, তার 10 মিনিট পরেই ট্রেন ঢুকছে, এরকম একটা ব্যাপার। বেশ ভালো লাগে যখন তুমি স্টেশনে পৌঁছাও আর ট্রেন চলে আসে, এটা কিন্তু বেশ ভালো লাগে যে বেশিক্ষণ দাঁড়াতে হলো না। বালিগঞ্জে শুধু আমার একটাই জিনিস ভালো লাগে না, ওখানে একটাও বসার জায়গা নেই। তো দেখতে দেখতে আমি ট্রেনে উঠে গিয়েছিলাম। আর আমি আমি ভেবেছিলাম যে যেহেতু এটা দুপুরের ট্রেন, এই ট্রেনটা ততটা বেশি ভিড় হবে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। যেহেতু এটা 2:20 ট্রেন, এরপরে আবার ডাইরেক্ট বিকেল 5টায় ট্রেন আছে, মানে 4:45-এ। তো সবচেয়ে ভিড় এই ট্রেনটায়। আমি এই ট্রেনটায় এবারে ফার্স্টে যাচ্ছি, মানে বীভৎস ভিড়। এটা যত স্টেশন এগিয়ে আসে, ঢাকুরিয়া বলুন, যাদবপুর বলুন, মানে প্রচন্ড ভিড় হচ্ছে, প্রচন্ড। মানে মানুষ শুধু কোনো রকমের নিঃশ্বাসটা নিতে পারে। সত্যি মানে যারা ডেইলি আপ ডাউন করে তারা একমাত্র এর কষ্টটা বোঝে, যে ট্রেনে যাওয়া মানে কি দুষ্কর ব্যাপার। আমরা তো যাই একবার কি দুবার মাসে, কিন্তু যারা যায় তারাই বোঝে। মানে যত স্টেশন যাচ্ছে ট্রেনটা আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে।
আর একটা জিনিস হলো গিয়ে এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর আসার মানে মথুরাপুর মাধবপুর লক্ষ্মীকান্তপুর ওই জায়গাটায় এসে ট্রেনটা একদম ফাঁকা হয়ে যায়, মানে এতটাই ফাঁকা হয়ে যায়। দেখুন তো এখন কেউ দেখে বলতে পারবে যে স্টেশনটায় এই ট্রেনটায় এতটা ভিড় ছিল এর আগে যে এখানে মানুষ দাঁড়াতে পারছিল না? কেউ কিন্তু বলতে পারবে না যে এই ট্রেনটাতে কিছুক্ষণ আগে মানে মানুষ ঠেসাঠেসি করে দাঁড়াচ্ছিল, যে একটা মানে পা ফেলার মতো স্পেস ছিল না, কেউ কিন্তু ধরতেই পারবে না। কিন্তু লক্ষ্মীকান্তপুর এলে ট্রেনটা একদমই ফাঁকা হয়ে যায়, ততটা মানে বলতে গেলে প্রায় ভিড়ই থাকে না, বেশ ভালো লাগে। তখন তুমি যেভাবেই বসো না কেন কিছু যায় আসে না। আর লেডিস কামরা তো আরোই ফাঁকা হয়ে যায়, হয়তো জেনারেল কামরাতে ততটা মানুষ থাকে, কিন্তু লেডিসটা একদমই ফাঁকা হয়ে যায় বলতে গেলে। তো আমি এদিকে বসেছিলাম, বসে বসে ভাবছি কি করা যায় কি করা যায়। তো এদিকে আমি বসেই আছি যে ট্রেনটা কখন ছাড়বে সে অপেক্ষায়। কিছুক্ষণ বসে থাকার পরে আস্তে আস্তে আবার ট্রেনটা ছাড়তে শুরু করবে, ওটাই ভাবছি। তো আমার ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিল। ট্রেন যখন চলে দূরের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আমার ট্রেন থেকে বাইরের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। এটা কার কার ভালো লাগে একটু জানাবেন তো। আমার কিন্তু বাইরের জিনিস দেখতে, আমার মোবাইল দেখতে ততটা বেশি ভালো লাগে না, কিন্তু বাইরে গাছপালা যাচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগে। আর এই যে এই স্টেশনটা গেলেই মনটা এত খুশি হয়ে যায় যে আর এই স্টেশনটার পরেই আমাদের স্টেশন, আমার স্টেশন কাকদ্বীপ। আমার এটাই খুব ভালো লাগে যে হ্যাঁ আর মাত্র কয়েক মিনিট, আর কিছু না। মাঝে মধ্যে কিছু কিছু সময় একটা জিনিস খুব ভালো মনে হয় যে ট্রেনটা যদি আমি যেখানে বলতাম সেখানে থেমে যেত তাহলে কতই না ভালো হতো। কেন বলছি? কারণ এই যে কিছুক্ষণ যাওয়ার পরে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো আমার বাড়িটাই এখানে। কিন্তু মনে হয় যদি ট্রেনটা এখানে থেমে যেত তাহলে আমি তো হেঁটেই বাড়ি চলে যেতে পারতাম, তাহলে আর ওখান থেকে আমাকে আর গাড়ি ধরতে হতো না। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার স্টেশনে। মানে সত্যি স্টেশনে যখন ঢুকে খুব ভালো লাগে, একটা আলাদাই মানে যে আর কিছুক্ষণ পরে এতটা জার্নি করে আসার পর এতটা ভিড় ভাট্টা সবকিছু ঠেলে ঠেলে আসার পরে অবশেষে পৌঁছতে পারলাম, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি পৌঁছে গেলাম। তো ট্রেন থেকে রীতিমতো আমি নেমে গিয়েছিলাম, নেমে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর আমার একটা সুবিধা কি, মানে আমি এখান থেকে যদি কাকদ্বীপ থেকে উঠি, এটাও হলো কাকদ্বীপ মানে নামখানার একটা স্টেশন উকিলেরহাটের পরেই কাকদ্বীপ। তো কাকদ্বীপ টু আমার বালিগঞ্জ, মানে বালিগঞ্জেই প্রায় অর্ধেক ট্রেন খালি হয়ে যায়। এটা একটা অ্যাডভান্টেজ, মানে ওই যে অত ভিড়ের মধ্যে আমাকে বেরোতে হবে না। আমি যখন বেরোবো তখন সবাই বেরোবে, আমি যখন উঠবো তখনই অনেকেই উঠবে। তো আমি সেই কারণে আমি এই ধরে নিয়ে টোটোতে উঠে গেছিলাম, কারণ আমার একটা কাজ ছিল, তো আমাকে একটু কাকদ্বীপে যেতে হতো, সেই কারণে আমি একটু টোটোতে উঠে গিয়েছিলাম। তো আমি আস্তে আস্তে কাকদ্বীপে যাচ্ছিলাম, তারপরে আমার কাজটা হয়ে যেতে আমি আমার ব্যাক করছিলাম। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।